সমস্ত বাংলাদেশি দেশবাসী আমরা সোনার বাংলায় বসবাস করছি, কিন্তু মুখে মুখে সোনার বাংলা। সোনার বাংলা হওয়ার কারিগর একজনই ছিল বাংলাদেশে। দ্রুত কাজ করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু দুষ্কৃতী মানুষের কারণে কাজ পিছিয়ে চলে গেছে, অনেক বছরের পিছিয়ে চলে গেছে। আমরা কি পাইছি না? রাস্তা পাইছি, ঘাট পাইছি, ইন্টারনেট পাইছি। মোবাইল কাকে বলে আমরা চিনতে পারতাম না, মোবাইল ব্যবহার করেছি। এখন এই মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি যদি জ্ঞানী গুণী সকলেই একত্রিত থাকতো, মনোযোগ দিত, তাহলে সত্যি সত্যি এটা দেশটা সোনার বাংলায় হতে চলেছিল, হতে পারত, হবেও।